আধুনিক স্থাপত্য শৈলীতে ইটের বা কংক্রিটের চিরাচরিত দেওয়ালের চেয়ে স্বচ্ছ কাচের দেওয়াল এখন অনেক বেশি জনপ্রিয়। এর কারণ হল এটি প্রাকৃতিক আলো এবং নান্দনিকতার এক অপূর্ব মিশ্রণ ঘটাতে পারে। তবে যখন ফায়ার সেপারেশন ওয়াল বা অগ্নি বিচ্ছিন্নকারী দেওয়ালের মতো গুরুত্বপূর্ণ স্থানে কাচ ব্যবহার করার প্রশ্ন আসে, তখন একটি কঠোর শর্ত প্রযোজ্য হয়। মূল শর্তটি হল, একটি ঐতিহ্যবাহী ইটের দেওয়াল যদি 2 ঘন্টা ধরে আগুন এবং তাপের বিস্তারকে সফলভাবে আটকাতে পারে, আপনার ব্যবহৃত ফায়ার রেটেড কাচের দেওয়ালকেও ঠিক একই সময়ের জন্য, অর্থাৎ 2 ঘন্টা আগুন আটকাতে হবে। এখানে কার্যকারিতার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া বা মানদণ্ড শিথিল করার কোনো সুযোগ নেই। এছাড়া আগুনের চেয়েও মারাত্মক যেই দিকটি, সেটি হলো ধোঁয়া। তাই ফায়ার সেপারেশন ওয়ালে গ্লেজিং সিস্টেম ব্যবহার করলে অবশ্যই গ্লাসের প্রতিটি জয়েন্ট এবং পরিধিতে অত্যন্ত কার্যকরী স্মোক লক বা স্মোক সিল থাকতে হবে। এটি নিশ্চিত করবে যে আগুনের তাপ একপাশ থেকে অন্য পাশে যেতে না পারলেও বিষাক্ত ধোঁয়া যেন কোনো ছিদ্র দিয়ে এপাশ থেকে ওপাশে ছড়িয়ে পড়তে না পারে। ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার ব্যারিয়ারের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। ইঞ্জিনিয়ারগণ এবং ডেভেলপারগণ ফায়ার রেটেড গ্লেজিং সিস্টেম ইনস্টল করার সময় একটি অত্যন্ত গুরুতর এবং বিপজ্জনক ভুল সচরাচর দেখা যায়। ভুলটি হলো, আমরা বেশ উচ্চমূল্যের ফায়ার রেটেড গ্লাস বাজার থেকে কিনে আনি, কিন্তু সেই গ্লাসটিকে বসানোর জন্য ব্যবহার করি সাধারণ বা নন ফায়ার রেটেড অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ফ্রেম। বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের 2.9 বি ধারা এই ধরনের জোড়াতালি পদ্ধতিকে কঠোরভাবে নিষেধ করেছে। কোড স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ফায়ার রেটেড গ্লেজিং আসলে শুধু গ্লাসের একক কোনো উপাদান নয়, এটি একটি ইন্টিগ্রাল সিস্টেম বা অবিচ্ছেদ্য সিস্টেম। এর অর্থ হল, কেবল কাচ নয়, পুরো সিস্টেমটিকেই ফায়ার রেটেড হতে হবে এবং একসাথে পরীক্ষা করা থাকতে হবে। এই সিস্টেমে যা যা অন্তর্ভুক্ত: 1. ফায়ার রেটেড গ্লাস, যা আগুন এবং তাপ প্রতিরোধ করবে। ফায়ার রেটেড ফ্রেম, যা গ্লাসটিকে ধরে রাখবে এমন ফ্রেম, যেমন ফায়ার রেটেড স্টিল বা বিশেষ অ্যালুমিনিয়াম কম্পোজিট, যা 2 ঘন্টা ধরে তার কাঠামোগত অখণ্ডতা বজায় রাখবে। সাপোর্টিং উপাদান, ফ্রেমের সাথে গ্লাস সংযুক্ত করার জন্য ব্যবহৃত নাট, বোল্ট, স্ক্রু, ক্লিপ ইত্যাদি। বিডিং এবং সিল্যান্ট, গ্লাস এবং ফ্রেমের সংযোগস্থলে ব্যবহৃত সমস্ত বিডিং, ওয়েদার সিল বা ফায়ার রেটেড সিল্যান্ট সবকিছু অবশ্যই ওই নির্দিষ্ট গ্লাসের পারফরম্যান্সের সাথে কম্প্যাটিবল হতে হবে। যদি সাধারণ অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়, তাহলে তা অল্প তাপেই গলে বা বিকৃত হয়ে যাবে। ফলশ্রুতিতে ফায়ার রেটেড গ্লাসটি শূন্যে ভেসে থাকবে না, বরং তা তার স্থান থেকে খুলে পড়ে যাবে এবং ফায়ার সেপারেশন সম্পূর্ণ ব্যর্থ হবে। একটি ফায়ার রেটেড সিস্টেম তখনই কার্যকর যখন প্রতিটি উপাদান একত্রে আগুনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। এই বিষয়টির কোনো বিকল্প নেই।